আমফান, মোখা, রেমাল এই নামগুলো শুনলেই মনে আসে ধ্বংস, বন্যা আর ভয়ের স্মৃতি। কিন্তু আপনি কি জানেন এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়গুলোর নাম কে রাখে, কোন দেশ রাখে, আর কিভাবে সিদ্ধান্ত হয় যে পরের ঝড়ের নাম কি হবে? আজ আমরা জানব এশিয়ার সেই অদ্ভুত অজানা নিয়ম, যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। নামের ইতিহাসের শুরু। আগে ঘূর্ণিঝড়ের কোনো নাম ছিল না। মানুষ বলতো সেই বড় ঝড় বা মার্চ মাসের ঝড়। এতে বিভ্রান্তি হতো। 1960-এর দশকে আটলান্টিকে প্রথম নারীর নামে ঝড়ের নাম দেওয়া শুরু হয়। তারপর ধীরে ধীরে এশিয়াও এই ব্যবস্থা গ্রহণ করে। 2000 সালে ভারত মহাসাগর ও আরব সাগরের দেশগুলো মিলে WMOর অধীনে একটি সিস্টেম তৈরি করে। সেটাই আজকের নামকরণের ভিত্তি। কোন দেশ নাম দেয়? ভারত মহাসাগর অঞ্চলে মোট 13টি দেশ এই নামকরণ প্যানেলে আছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন এবং থাইল্যান্ড। প্রতিটি দেশ আগে থেকেই কিছু নাম সাজেস্ট করে রাখে। সেই তালিকা থেকে একটার পর একটা নাম ব্যবহার হয়। ঘুরে ঘুরে সব দেশের নাম আসে। উদাহরণ, আমফান নামটি দিয়েছিল থাইল্যান্ড, মোখার নাম এসেছিল ইয়েমেনের কাছ থেকে, রিমাল ওমানের সাজেস্ট করা। নাম নির্বাচনের নিয়ম। কিন্তু যে কোনো নাম দেওয়া যায় না। WMOর কঠিন নিয়ম আছে। প্রথমত, নামটি সংক্ষিপ্ত হতে হবে, উচ্চারণ সহজ হতে হবে, যাতে রেডিওতে বললে মানুষ বুঝতে পারে। দ্বিতীয়ত, নামটি কোনো দেশের রাজনৈতিক বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারবে না। তৃতীয়ত, কোনো জীবিত বা বিখ্যাত ব্যক্তির নামে ঝড়ের নাম দেওয়া যাবে না। চতুর্থত, আগে যে নামে বড় ক্ষয়ক্ষতি হয়েছে সে নামটি তুলে দেওয়া হয়। যেমন আমফান এত ভয়ঙ্কর ছিল যে এই নামটি আর কখনো ব্যবহার হবে না। বাংলাদেশের অবদান। এখন আসি বাংলাদেশের কথায়। বাংলাদেশও এই তালিকায় নাম দিয়েছে। বাংলাদেশের সাজেস্ট করা নামগুলোর মধ্যে আছে অনিল, বায়ু, গিরি, হেলেন, চপলা, নিশা, রশ্মি, চিত্রাং, ভামন এবং আরও কিছু নাম। চিত্রাং 2022 সালে বাংলাদেশ উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড়, এই নামটি থাইল্যান্ডের দেওয়া। কিন্তু একই বছরই বাংলাদেশের সাজেস্ট করা নামও তালিকায় ছিল। মনে রাখবেন, আপনার দেশের দেওয়া নাম যখন কোনো ঝড় পায়, সেটা একটা আন্তর্জাতিক পরিচয়। এখন কিছু মজার তথ্য বলি, যেটা হয়তো আপনি জানতেন না। 1. প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড়কে টাইফুন বলা হয়। সেখানে নাম দেওয়ার নিয়ম আলাদা। জাপান, চীন, ফিলিপাইন সহ 14টি দেশ মিলে সিদ্ধান্ত নেয়। 2. ভারত মহাসাগরে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, নাম দেয় ভারতের IMD, ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট। তারাই মূল তালিকা মেনটেন করে। 3. 2020 সালে এশিয়ায় এত বেশি ঝড় হয়েছিল যে মূল তালিকা শেষ হয়ে যায়। তখন গ্রিক অক্ষর ব্যবহার করতে হয়েছিল। এটা শুধু আটলান্টিকে, এশিয়ায় এই সমস্যা হয়নি। 4. ঘূর্ণিঝড়ের নাম আগে শুধু নারীর নামে রাখা হতো, এখন সেটা বদলে গেছে। তাহলে এখন আপনি জানেন ঘূর্ণিঝড়ের নাম মন গড়া নয়। এর পিছনে আছে একটা আন্তর্জাতিক সিস্টেম, 13টি দেশের সম্মতি আর কঠিন নিয়মকানুন। পরের বার যখন কোনো ঘূর্ণিঝড়ের নাম শুনবেন, জিজ্ঞেস করুন কোন দেশেই নাম দিয়েছে। এই ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে, লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।